সাগরের তলদেশে সেই রাতে পূর্ণচাঁদের আলো নেমে এলো একদম গভীরে জড়ে। আর তখনই এক পুরনো শিলালিপির দরজা খুলে গেল। নাইরা আর নূর বিস্ময়ে তাকিয়ে দেখল একটি হারিয়ে যাওয়া শহর, নাম অ্যাম্বারলুম। যেখানে একসময় হাজার হাজার জলপরি থাকত, তাদের গল্প ভুলে গিয়েছিল এই সাগর। কিন্তু সেই শহর এখন নীরব, শোনা যায় শুধু একটি কণ্ঠস্বর। যারা সুর গায় তারাই ঘুম ভাঙায়। ছায়াগুলোর চোখে লাল আলো, যেন দৈত্যের আত্মা ঢুকে গেছে তাদের রূপে। কে তাহলে? আমরা কারা? শহরের পুরনো চেম্বার থেকে ধীরে ধীরে উঠে আলো কয়েকটি ছায়ামূর্তি, হাঁটছে, গাইছে আর বলছে। নূর ফিসফিস করে বলল, তাহলে আমরা কারা? ঠিক তখনই নূরের মাথার মুক্তোর হেয়ারপিনটা হালকা করে জ্বলে উঠল। নাইরা এক চোখ টিপে সাহস জোগানোর চেষ্টা করল, কিন্তু কণ্ঠে এবার দুষ্টুমি নয়, অদ্ভুত দৃঢ়তা। শোনো নূর, ওরা যাই বলুক, আমার মনে হচ্ছে সত্যটা গলার ভেতর লুকানো আছে। হঠাৎ শহরের সব জায়গা থেকে ভেসে আলো এক ভাঙা সুর। ভুল নোট, ভারী, ঘুম পাড়ানো। চলো দেখে আসি। ঘুমাও, ভুলে যাও, তোমরা কেউ নও। না, যারা সুর গায় তারাই ঘুম ভাঙায়, এই কথাটা আমরা শুনেছি। নূর ধীরে ধীরে গান গাইতে শুরু করে, একটি নরম কৌতুকপূর্ণ সুর। যেন নাইরা থেমে থাকলো না, সে লাফ দিয়ে ঘুরে ঘুরে গাইল। দুষ্টুমি, সাহস। মুহূর্তে জল দর্পণ ফেটে গেল আলো, ছায়ামূর্তিগুলোর লাল চোখ নিভে গেল, তাদের শরীর ভেঙে গেল ধোঁয়ার মতো। আর শহরের স্তব্ধতা কেঁপে উঠে এক গভীর নিঃশ্বাস নিল। অ্যাম্বারলুমে প্রথমবারের মতো ছোট ছোট আলো জ্বলে উঠল। ঝিনুক খুলল, রাস্তা আল পেল, দূরে কৌঠাও যেন জলপরীদের ঘুম ভাঙছে। আরেকটা গলা ভেসে আলো, আরো গভীর, আরো পুরনো। নূর মুচকি হেসে হাত বাড়ালো। চলো দেখে আসি।